এই সাপের খেলা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সাপের খেলা দেখাবো। একটা সাপ দেখতে পাচ্ছেন একটি বাক্সের ভিতরে। একটি লোক এই বিপজ্জনক একটি পেশা বেছে নিয়েছে তার জীবন জীবিকার জন্য। এই আধুনিক যুগে এখনকার এই সাপের খেলা এখন দেখাই যায় না। মানুষ গোল করে তাকে দাঁড়িয়ে দেখছে তার সাপের খেলা। কেউ দেখছে শখের বিষয়, কেউ আর এই লোকটি করছে তার পেটের দায়ে। তাদের বাইদা বলে, এই বাইদা গোষ্ঠীর লোক এই সাপের খেলা দেখে থাকে বিভিন্ন জায়গায়, হাটে বাজারে। এটা দেখাচ্ছে আপনাদের ধামরাই যাত্রাবাড়ির মাঠ থেকে একটি সেই জমিদার আমলের মাঠ, কাছেরই মাঠ এটি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাপ সে নিয়ে এসেছে বাক্সে করে। যে সাপ মানুষকে কামড় দিলে মরে যায়, সে বিষাক্ত সাপের খেলায় সে দেখাচ্ছে সে একটা বিপজ্জনক একটি পেশা বেছে নিয়েছে। বট গাছের নিচে এই খেলাটা সে দেখাচ্ছে, মানুষের কাছে তাবিজ বিক্রি করছে। এই খেলা দেখে যে অল্প কিছু টাকা হবে, পয়সা হবে, এই টাকা নিয়ে তার ঘরে ফিরবে, বাজার হাট করে ঘরে ফিরবে। এটাই তার পেশা, এটাই তার কাজ। এই ঝুঁকিপূর্ণ একটি পেশা বেছে নিয়েছে, তার পরিবার থেকে এই কাজটি তার শেখা। মানুষ তারা যে বাইদা, তারা পরিবার সকলে এই কাজটি করে থাকে, সাপের খেলা দেখে থাকে, বিভিন্ন ঝাড়ফুঁক করে। এখনকার যুগে এগুলো আসলে বিলুপ্তর পথে। বিজ্ঞানের যুগে এই পরিবার থেকে তাদের এই কাজগুলো শেখা এবং পেশা তারা পরিবার থেকে, তার বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে শিখে তারা এই কাজগুলো তারা মাঠে বিভিন্ন বাজারে যেয়ে তারা সাপের খেলা দেখিয়ে থাকে। আপনাদের আমি সাপের খেলা দেখাচ্ছি। দেখুন কি বিষাক্ত সাপ ধরে রেখেছে। বিন চোখে দেখেন, প্রথমে বিন বাজালো, বিভিন্ন রকম সাপ বের করলো। আপনাদের ছোট একটি ব্লগ দেখালাম এই বিলুপ্তর পথে এখনকার দিনে এই সাপের খেলা আপনাদের আজকে দেখালাম ধামরা যাত্রাবাড়ির মাঠ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।